কয়েকদিন আগে ৬ মাসের শিশু রিদওয়ান ও ১০ মাস বয়সী শিশু জিহাদুল গুরুতর অসুস্থ হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাদের অবস্থা আরও জটিল হয়। এক পর্যায়ে প্রয়োজন হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও আইসিইউর সিরিয়ালের নম্বর মেলেনি তাদের কপালে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে গেল ১৮ মার্চ শিশু দুটি মারা যায়। শুধু শিশু রিদওয়ান ও জিহাদুলিনা, গেল ২.৫ মাসে রামেক হাসপাতালের আইসিইউর অপেক্ষায় থাকা ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আইসিইউতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি আরও ৯ শিশুকে। সব মিলিয়ে ৬২ শিশুর মৃত্যুর ঘটনায় চাপা আতঙ্ক বিরাজ করছে শিশু ওয়ার্ড জুড়ে। সেক্ষেত্রে আইসিইউ একদম কম, মাত্র ১২টা বেড। একটা বাচ্চা যদি মারাও যায়, আপনি ইমার্জেন্সিভাবে আইসিইউ পাবেন। আপনাকে আইসিইউ কল দিবে, ১ সপ্তাহ আগে আইসিইউ পাওয়ার কোনো চান্সই নাই। ৪ দিন পর সিরিয়াল কি করেন? বাচ্চার সিরিয়াল দেওয়া লাগবে ইমার্জেন্সি। ১ ঘন্টার বাচ্চা যদি যায় ৪ দিনে দেশে বাঁচানো সম্ভব নাকি? অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা গুরুতর অবস্থায় ভর্তি হলেও প্রয়োজনীয় সময়ে আইসিইউ না পাওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে। আইসিইউতে জায়গা খালি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, আর সেই অপেক্ষা অনেক ক্ষেত্রে হয়ে উঠছে মৃত্যুর প্রতীক্ষা। এইভাবে করে আজকে আমার বাচ্চার 2 মাস হয়ে যাচ্ছে, তারপরে কোনো ইমপ্রুভ হচ্ছে না। বাচ্চার ওজন ছিল 6 কেজি 900, সেটা নিয়ে আসছে এখন 4 কেজি 900। আইসোলেটের অবস্থা তো আরও খারাপ। তখন আমরা কি করবো? আমরা তো বাচ্চা ভালো করার লেগে আপনারা আইসেন, দেখেন, একটু সুস্থ করেন। এতে অসুস্থ শিশুদের পরিবার ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। গত 17 তারিখে ভর্তি হয়েছে, আমরা নিয়ে আসছি। তারপরে তো ঈদের ছুটি, তেমন কোনো ট্রিটমেন্ট হয় নাই। তারপরে আবার হচ্ছে যে ট্রিটমেন্ট শুরু হয়েছে গত পরশুদিন। স্যার ভোরে বলছিল যে আইসিইউতে নেওয়ার জন্য। আইসিইউতে সিরিয়াল দিয়েছি 34 নম্বর সিরিয়াল। তারপরে তো এখন আমরা সিরিয়াল পাই নাই। আমাদের বাচ্চা তো করুণ অবস্থা। রামেক হাসপাতালের আইসিইউর ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল জানান, ১২ শয্যার শিশু আইসিইউতে কেউ মারা না গেলে সাধারণত খালি হয় না। কোনো শিশু মারা গেলে বেড ফাঁকা হয়, তখন অপেক্ষায় থাকা শিশুদের তালিকা ধরে ফোন করা হয়। এটা খুব কঠিন ব্যাপার যে ওয়ার্ডের ডাক্তার সাহেব বলতেছে যে তার আইসিইউ লাগবে। তারপরে আইসিইউর জন্য এখানে আসছে যখন, তখন দেখে যে আইসিইউর বেড ফাঁকা নাই বা সিরিয়াল অনেক বেশি। স্বাভাবিকভাবেই তারা অপেক্ষা করতে থাকে যে কখন একটা বেড পাওয়া যাবে। এখানে জীবন এবং মৃত্যু দুইটারই একটা অপেক্ষা। মানে যদি অনেকের ধারণা হচ্ছে যে আইসিইউতে গেলে হয়তো বা বেঁচে যাব, কিন্তু ঢুকতে পারতেছে না বিভিন্ন কারণে। যারা ভর্তি আছে তারাও তো খারাপ অবস্থায় আছে। তারা খালি না হলে তো, খালি হওয়ার বুদ্ধি তো একটাই, ভালো হইতে হবে নাহলে মারা যেতে হবে। বর্তমানে রামেক হাসপাতালে শিশু ওয়ার্ডে নীরব আতঙ্ক বিরাজ করছে। অনেক অভিভাবক জানান, আইসিইউ প্রয়োজন হলে তাদের সামনে এখন দুটি পথ খোলা, হয় অন্য কারোর মৃত্যুর অপেক্ষা করা অথবা নিজ সন্তানের অনিবার্য পরিণতি। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।